হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ আমি আপনাদের সাথে একটা মাছের চপ রেসিপি শেয়ার করব, রুই মাছের চপ। তো আমি আগে কখনো রুই মাছের চপ বানাইনি, আজ ফার্স্ট টাইম বানাইছি। তো আপনারা কারা কারা এরকম চপ বানাইছেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। তবে রুই মাছের চপ বানাইছেন কি না সেইটা আর কি। যে অনেকে তো টুনা ফিশের, আমিও বানাই টুনা ফিশের চপ, অনেকবার বানাইছি। তো আর হচ্ছে রুই মাছের চপ কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানাইছি আজ। খেতে খারাপ না, ভালো হয়েছে। আসলে আমার ফ্রিজে অনেক দিন ধরে এই মাছটা ছিল। প্রায় রমজানের সময় অনেকগুলো মাছ কিনছে। এই রমজান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো মাছ কেনা হয়নি, হয়েছে তবে যে বরফের যে মাছ আছে ওইগুলা কেনা হয়েছে, লইট্টা মাছ, নারকেলি মাছ ওইগুলা কেনা হয়েছে। তবে আর রুই মাছ এই ধরনের মাছগুলো আর পুকুরের মাছ কেনা হয়নি। আসলে রমজানের সময় প্রায় 20 কেজি মতো মাছ কিনছিল, 15-20 কেজি হবে। তো অত আমাদের তো খাওয়ার মানুষ কম। তো মাছগুলো হচ্ছে ফ্রিজে অনেক দিন ধরে ছিল, আর অনেক দিন ধরে ফ্রিজে থাকলে মাছ কিন্তু স্বাদ একদম চলে যায়। তো আমার অবশ্যই বেশি দিন ফ্রিজে থাকলে মাছ বলেন মুরগি বলেন খেতে ভালো লাগে না। তো এই মাছটা হচ্ছে অনেক দিন ধরে আছে, যে চিন্তা করতেছি এটা দিয়ে কি করব। তো আমি কি করছি দেখি, নিজের আইডিয়ায় করছি এটা, অবশ্যই কারো থেকে দেখেও না, নিজ আইডিয়ায় করার চেষ্টা করছি। বলতেছি যে দেখি কীরকম হয়। তো মাছটা হচ্ছে আমি ছোটো করে পিস করে কেটে ফ্রাই করিনি। কারণ হচ্ছে ছোটো করে পিস করে যদি ফ্রাই করতে যায় তাহলে একটু মানে শক্ত টাইপের হয়, সেই কারণে ছোটো সাইজের করিনি। বড় যেভাবে আছে সেভাবে করে ফেলছি। তো আমি এখন হচ্ছে মাছগুলা এমনি নর্মাল যেভাবে ফ্রাই করি আর কি, লবণ মরিচ হলুদ মশলা একটু লেবু অ্যাড করছি। তো সবগুলা দিয়ে একটু সরিষার তেল দিছি, একটু ভালোভাবে আমি মাখাই নিছি। মাখাই হচ্ছে আমি ফ্রিজে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তো রাখার পরে হচ্ছে আমি ফ্রাই করে নিছি। তো ফ্রাইটা অবশ্য আপনাদের সাথে বেশিক্ষণ শেয়ার করিনি, আমি যেভাবে ফ্রাই করছি আর কি নর্মালভাবে ফ্রাই করে নিছি। এরপর হচ্ছে আলুগুলো আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করা হচ্ছে ভালোভাবে একটু মথে নিছি আর কি, আলু ভর্তার মতো করে করে নিছি। এরপর হচ্ছে এখানে 2টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ হচ্ছে আমি পেঁয়াজগুলো হচ্ছে একটু তেলে ভেজে নিছি। কারণ কাঁচা পেঁয়াজ অ্যাড করতে ভালো লাগে না আর কি। কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। তো কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগেনি, সেই কারণে হচ্ছে একটু ভেজে নিছি, একটু নরম করে নিছি আর কি। আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে আর প্রথমে হচ্ছে মাছগুলা ভালোভাবে কাটা বেছে নিছি। কারণ কাটা থাকলে তো হবে না, যে খাওয়ার সময় গলায় হয়তো বেজেও যেতে পারে। তো এখন হচ্ছে আমি ভালোভাবে মাছগুলা বেছে আর একদম কারণ ব্লেন্ডারও করতে পারেন আপনারা, আমি ব্লেন্ডারে না করে একদম হাতে ভালোভাবে মেখে নিছি। মেখে নিয়ে হচ্ছে এখানে আর কোনো আমি মশলা হলুদ ইউজ করতেছি না, কারণ মাছের মধ্যে যেগুলো দিছি সেগুলো আছে, সে কারণে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি। তো আলু আর হচ্ছে মাছগুলা আর পেঁয়াজ এগুলো ভালোভাবে আবার মাখাই নিয়েছি। মাখাই নেওয়ার পরে হচ্ছে এখানে আমি দেখতেছি যে লবণ কম হয়েছে। তো লবণ কিন্তু আমি আগে দিইনি, কারণ হচ্ছে আমি লবণ দিয়ে মাছটা ফ্রাই করছি। একদিন আমি এরকম মাছ ফ্রাই করে যে ভর্তা বানাতে চাইছিলাম, ভর্তা বানাতে গিয়ে কিন্তু লবণ 2বার দেওয়াতে মাছ ফ্রাই করার সময় লবণ দিয়েছি, এরপর যখন আবার লবণ দিয়েছি তো লবণ বেশি হয়েছে, খেতে ভালো লাগেনি। সেই কারণে আজ হচ্ছে আমি যখন মাছ ফ্রাইতে লবণ দিছি তো আর হচ্ছে আমি লবণ দিই নাই, খেয়ে দেখে তারপর লবণটা অ্যাড করছি। লবণ যখন কম লাগতেছে তো লবণ অ্যাড করছি আর কি। এরপর হচ্ছে আমি ভালোভাবে মাখাই, একটু হচ্ছে চিলি ফ্লেক্স দিছি, কারণ ঝাল হয়নি মোটেও, সেই কারণে হচ্ছে ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স দিছি। পরে আমি হচ্ছে একটা ডিম অ্যাড করছি। ডিম অবশ্যই বেশি দিইনি, কারণ হচ্ছে বেশি যদি দিতে যায় তাহলে হচ্ছে একটু পানি টাইপের হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর চপের আকারে করতে পারবো না আমি, সে কারণে একটা ডিম অ্যাড করছি শুধু। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন। তো সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন।
আসলে এই চপটা বানানোর জন্য টাইম লাগছে শুধু হচ্ছে মাছের কাটা বাছতে। আমার অন্য কিছু করতে তেমন টাইম লাগেনি, যতক্ষণ মাছের কাটাগুলা বাছতে টাইম লাগছে। তো টুনা ফিশে তো আসলে কাটা থাকে না, তো টুনা ফিশেরটা বেশিক্ষণ লাগে না, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে আমি চপের আকারে সবগুলা করে নিচ্ছি। প্রায় অনেকগুলা হয়েছে, 25টার চাইতেও বেশি হবে। আপনাদের যদি এরকম ফ্রিজে অনেক দিন ধরে মাছ থাকে, খেতে ইচ্ছে না হয়, তাহলে আমার মতো করে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খারাপ না, ভালো লাগবে। তো এখানে আসলে আমি যখন করে ফেলছি তখন আমার মনে হয়েছে এখানে আরও কয়েকটা আইটেম অ্যাড করা যেত। চালের গুঁড়ি, ময়দা, না হয় কর্নফ্লাওয়ার, যে কোনো একটা যদি অ্যাড করতাম তাহলে একটু ক্রিস্পি টাইপের আরও ভালো হতো খেতে। তো দেখি পরে কোনো এক সময় আবার যদি বানাতে যাই তাহলে এইভাবে করব, কীরকম হয় দেখি, সেটাও ট্রাই করে দেখবো আর কি। তো আমার সব চপ বানা হয়ে গেছে, এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব। তেলে হচ্ছে তেলগুলো ভালো করে গরম করে নিয়েছে, এরপর হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি চপগুলা। সব চপগুলো আমি ভালোভাবে ভেজে নিছি ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার যখন আসছে সবগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছি একটা একটা করে। তো ভালোভাবে আসলে তেল ঝরাই নিচ্ছি আর কি। আমার সব চপ বানা হয়ে গেছে, এখন হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমরা খেয়ে নিব। সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, সস দিয়ে যদি না খান ভাত দিয়েও খেতে পারবেন। তো খুবই ভালো লাগবে খেতে। আমার চপ বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগ কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।